নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আর এই যে আজ মঙ্গলবার, আর মঙ্গলবারে এখন বিকেল 5:30, আর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। আর সকাল থেকে যে পরিমাণে গরম ছিল, তো এই দুদিন ভীষণ গরম। কিন্তু মাঝে মধ্যে একটু মেঘলা আকাশ হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। হয়তো বৃষ্টিটা কোথাও না কোথাও হচ্ছে। তো যাই হোক, একটু মেঘলা আকাশ হতে মনটা একটু ভালোই লাগলো, আর গরমটা একটু কম লাগলো। তো দেখি হয়তো মেঘটা হুড় করে ডাকতেছে। তো এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। আর এই যে অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলেই এতদিন খোলা হয়নি। আর আমার খোলার থেকে দেখুন তুর্য বেশি ব্যস্ত। তুর্য খুলেছে এই বাক্সর, মানে এই বাক্সটার ভিতরে কি আছে। তো কিছুই নয়, আমারই কিছু মানে জিনিসপত্র। আর ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি, আর ঘরের জিনিসপত্র রাখতে গুছিয়ে গাছে রাখতেও পছন্দ করি। কিন্তু আমার একটা 3 থেকে র্যাক ছিল। তো এই র্যাকটার মধ্যে আমি যাবতীয় ধরুন চার্জার, ওষুধপত্র এগুলো গুছিয়ে রাখতাম। কিন্তু তুর্য কী বলুন তো, ওগুলো চারিদিক ছড়ানো ছিটানো করে থাকে, একটা জিনিস গুছিয়ে রাখতে পারতাম না। আর তুলি ছিল উল্টো, আর তুলি এরকম ছিল না। তুলি কী বলুন তো, যেখানে যে জিনিসটা ছিল সেখানে সাজানো গোছানো থাকতো, আর কোনো দিন কোনো জিনিসটা হাত দিত না। আর তুর্য হচ্ছে তার উল্টো, ওকে মানে বারণ করলেও কোনো কথা শোনে না। ও সব জিনিসটা মানে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে, মানে কি বলবো, মানে কোনো জিনিসটা গোছানো নেই। তাই কিছু জিনিস গুছিয়ে রাখার জন্য এই বাক্সটা আমি অর্ডার করেছিলাম। আর এই বাক্সটার মধ্যে দেখছেন যে একটা ক্লাম আছে। তো এই ক্লামগুলো আমি এই বাক্সটা দিয়ে একটু ফিট করব। আর এটা কেনার হচ্ছে সামর্থ্য বলতে তুর্যর পাপা আমাকে টাকা দেয়নি, আর এটা আমার নিজের হাত খরচের পয়সা, মানে টাকা বাঁচিয়ে আমি এই জিনিসটা কিনেছি। তো হাত খরচ বলতে তো আমি তো কোনো চাকরি বাকরি করি না, তো আমার কাছে কোথায় পয়সা থাকবে বা টাকা থাকবে। আর আমি যখন বাজারে যাই বা বাপের বাড়ি যেতাম, তো তুর্যর পাপা আমাকে কিছু টাকা দিয়ে থাকতো। আর কোনো দিন আমাকে মানে সেসব হিসেব চাইতো না যে কত টাকা খরচ করেছো বা তোমার কাছে আছে না নেই, বা সেরকমই কোনো দিন চাইতো না। আর সেই টাকা বাঁচিয়েই আমি সংসারের ছোটোখাটো জিনিসগুলো আমি মানে কিনে থাকি। তো কিছু জিনিস, এই জিনিসটা আমি বাজারে গেছিলাম তো পাইনি, তো এই যেটা অনলাইন থেকে অর্ডার করেছি। আর একটাও জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছি, যে এই যে খুলছে আপনাদের সামনে। তো এটা হচ্ছে আমি ওই ফ্রিজেরই জিনিসপত্র রাখবো। তো ফ্রিজটাকে একটু ভালো করে গোছানো থাকবে। আর এই কিছু বাক্স কিনে অর্ডার করেছি। তো এই বাক্সগুলো দেখছি অনেক কাজের। আর এই আগের দিন ধরুন সবজিপাতি কেটে রাখলে এই বাক্সটার মধ্যে নষ্ট হয় না সবজিপাতিগুলো। তাই এটাও একটা আমার প্রয়োজনীয় জিনিস, খুবই দরকার। আর এটা আমি অর্ডার করেছিলাম। আর তুর্যর পাপা জানতো না যে আমি এই দুটো জিনিস অর্ডার করেছি। তো ও জানলেও আমাকে কিছু বলতো না, কারণ ও সবসময় জানে যে আমি কোনো টাকা পয়সা অন্য মানে নষ্ট করার মতো নয়, যে সংসারের প্রয়োজনীয় জিনিসে কেনার মতো, যেটা আমার প্রয়োজন লাগবে। আর তুর্যের পাপা আমাকে কোনোদিনও কোনো জিনিসটাতে কিনতে বা এতে বাধা দেয়নি। জানে যে আমি যেটা করি, যেটা সংসারের জন্যই করি, যেটা গুছিয়ে রাখার জন্য করি। দেখুন আমার মানে আলমারিতে শাড়ি মানে ভর্তি থাকার থেকে ঘর যাতে খুব সুন্দরভাবে গুছিয়ে থাকবে, সেটারই আমি সবসময়ের জন্য মনে করি। কিন্তু এই যে ঘরটা গোছাতে পারি না। আগে না আমার এই ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম, আর তুলি একটা জিনিসও আমার লেথার করে ঘাঁটতো না। কিন্তু তুর্যর জন্য আমি একটা জিনিসও আমি গুছিয়ে রাখতে পারছি না। আর এটা টানে ওটা টানে, যে আমি সারাদিন গুছিয়েও মানে বিরক্ত হয়ে যাচ্ছি, যে আর গোছাতে আমার ভালো লাগছে না। তা আমি এই যে বাক্সটা আমি অনেক কষ্টে তৈরি করেছি। তো এই ক্লামগুলো কী বলুন তো, তুর্য নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিল, খেলছিল। তো ওর কাছ থেকে আমি নিয়ে এটাকে ফিট করেছি। আর তুলি তখন ওকে ভাইকে নিয়েছিল, নাহলে আমি এটা ফিট করতেই পারতাম না। আর সেই মুহূর্তে আমার ভিডিও করা হয়নি। তারপরে দেখুন আমি এটাকে ফিট করে নিয়েছি। আর ওই যে বাক্সগুলো, ওগুলোকেও আমি ওটাও নিয়ে তুর্য খেলা করতেছে। তো এই জিনিসটার মধ্যে আমার অনেক কিছু জিনিসই গোছানো থাকবে। আর ধরুন ছোটোখাটো ওষুধপত্র, চার্জার, ওর পুতুল, অনেক কিছুই গুছিয়ে রাখতে পারবো। আর এই জিনিসটা আমি প্রতিটি বাড়িতেই দেখলাম যে মানে থাকে। তাই এটা আমি বাজারে খুঁজছিলাম, তো বাজারে পেলাম না। আর তাই এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই যে তারপরে রাতে রান্নাতে চলে এসেছি। তো রাতে রান্নাতে কি হবে, তো একটু বৃষ্টি হলো, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই মনে হলো। তো তুলি বললাম, মা অনেকদিন খিচুড়ি খাইনি, আর হচ্ছে খিচুড়ি একটু বসাও। তো বাড়িতে খিচুড়ি খাওয়ার জন্য কিছুই সবজিপাতি নেই। আর তাই ডালে চালে আর কিছু আলু আর ছোটো ছোটো সোয়াবিন ছিল, ওটাই সোয়াবিন দিয়ে এই খিচুড়িটা বসিয়ে দিয়েছি।
আর ওখানে মশলা বলতে বাটাবুটি কিছু ঝামেলা রাখলাম না। তো প্রথমেই তেলের উপরে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটু আদা চুড়ে আর টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো এটাই একটু মশলা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর বাড়িতে একটু ভাজা মশলা ছিল, আর জিরে, এলাচ আর ওই ধনে পানমরি একটু ভাজা মশলা আমি সবসময় করে রাখি, তো সেটাই এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি একটু গরম ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের গন্ধেই দেখবে খিচুড়িটা খুবই ভালো লাগে। আর সবসময় তো সবজিপাতি দিয়েও খিচুড়ি কিন্তু খেতেও যে হবে তার কোনো নয়, কিন্তু ডালে চালে আলু সোয়াবিন এগুলো দিয়ে করলেও খিচুড়িটা কিন্তু ভালো লাগে। আর বর্ষার দিনে তো খিচুড়ি খেতে তো সবারই তো প্রিয়। আমার মতো কে মানে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমি আর তুর্যর পাপা আর তুলি সবাই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। খিচুড়ির সাথে কি খাবো, তো বাড়িতে বেগুন নেই, বেগুনি হলে তো খুব ভালো হতো। তা পাঁপড় আছে, তা তুলি বললো পাঁপড়টাই মা তুমি ভাজা করো। তাই ওই খিচুড়ির জন্য বসার জন্য একটু পাঁপড়টাই ভাজবো। আর খিচুড়িটা দেখছেন আমার ভালোভাবে হয়ে গেছে, তো ওইটা বন্ধ করে দিই। আর এখানে আমি দুটো পাঁপড় ভেজে নিই, তো খিচুড়ির সাথে পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে। আর তুর্যর পাপা বাড়িতেই ছিল, তো বৃষ্টি একটু থামতে তুর্যর পাপা কাজে বেরিয়ে গেছে। আর মার্কেটে না বেরোলে তো হয় না, তাই তো। আর তুলি আর তুর্য উপরে ঘরে খেলা করতেছে, নাহলে আমি নিচে ঘরে থাকলে এই যে 1 ঘন্টার কাজ আমার মানে আধ ঘন্টার কাজ আমার 1 ঘন্টায় লেগে যাবে, তো আমাকে করতেই দেবে না। আর তুর্যকে খিচুড়িটা দিয়েছি, ওই মশলাটা দিবার আগে তুর্যর জন্য কিছুটা খিচুড়ি আমি তুলে রেখে দিয়েছিলাম, তো ওকে ঝাল খিচুড়ি খাওয়াবো না। আর এই যে ডাল চালে আর আলু সোয়াবিন তো আছে, তো ওই জন্য বাচ্চার জন্য আমি আগেই খিচুড়িটা আমি আগেই আমি ওর জন্য তুলে রেখেছিলাম। আর এখানে দেখুন তুর্যর পাপা আর তুলি খেতে বসেছে, তো আমি খেতে বসেছি। আর তুর্যকে আগে মানে খাইয়ে দিয়েছিলাম। আর আমরা এখানে খেতে বসছি, আর ওই একটা দেখছেন আমার রুটি বেলার যে বেন্নি কাঠটা আছে, তো ওটা দিয়েই তুর্যের পাপাকে এক ঘা মারছে, আর এই যে আমাকে দিদিকে একটা মারছে। আর এইরকম নিয়ে খেলা করে। ও লাঠি পায় না, লাঠি নিয়ে বল নিয়ে খেলা করছিল, তো ওটাই হচ্ছে ওটার ব্যাট, ওটাই নিয়ে ব্যাট নিয়ে ওটা খেলা করতেছে। আর এই হচ্ছে আমাদের আজ রাতের খাওয়া দাওয়া। আর কি বলুন। আর এই যে তুর্য দুষ্টামি চলতেই থাকবে সারা রাত্রি ধরে। ও যে কখন ঘুমাবে তার ঠিক নেই, রাত্রি 11টা 12টা বেজে যায়। আর ওর পায়ের নিচে না ওই যে পিঁপড়ে চড়তেছে, পিঁপড়েটাকে বলছে উফ উফ এইভাবে বলতেছে। তো আমি ওকে বলছি কোথায় পিঁপড়ে, তো আমাকে দেখাচ্ছে। আর ছোটো ছোটো জিনিস কি বলুন তো ধরার চেষ্টা করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, আর ফিরে আসছি এটা পরে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।